আজকের আমার এই ভিডিওটা হলো একটি রিকোয়েস্ট ভিডিও। রিকোয়েস্ট করছে ইন্ডিয়ার থেকে আমার প্রিয়াঙ্কা দিদি। প্রিয়াঙ্কা টাইম স্টোরি দিদি একটি রিকোয়েস্ট ভিডিও চেয়েছিল, তার জন্য আমার এই ভিডিওটা করা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি, মা মেয়ে ঘরোয়া ব্লগ, দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই বোনের, আপুরা বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোটো বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তাই আজকের ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে দেখতে থাকবেন। কিন্তু যে জানেন সে যে দেখবেন না এমন কোনো কথা না। সবাই সবার পাশে থাকবেন আর থেকে তারপরে সবাইকে সাপোর্ট করবেন। তাই আশা করি আমার বন্ধুরা এই ভিডিওটা দেখতে থাকবেন। দেখলে অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে ভালোবাসা হয়ে যাবে। তাই আজকে দেখেন আমার রোস্ট করতে কি কি মশলা লাগলো। আমি যতটুকু গোছ নিয়েছি, আমি গোছের পরিমাণটার কথা বলতে পারলাম না, কেন জানেন? আমি তো অনেক মুরগি কিনে নিয়ে আসি, এনে তারপরে একবারে প্যাকেট করে ডিপ ফ্রিজে রাখি, তার জন্য আমি অতটা বলতে পারবো না। আর এই যে দেখেন আমার আজকের রোস্টের জন্য মশলা কি কি নিয়েছিলাম, এটা হলো একদম সব কিছু মিক্স করে মশলা করেছি। যদি কেউ চাইতে চান আমার ভিডিওতে ঘুরে আসবেন, ঘুরে আসলে দেখবেন। এটা হলো গায়ে ঘিটা ডিপ ফ্রিজে রাখি, তার জন্য এরকম হয়ে গেছে। আমি ঘি আবার ডিপে ফ্রিজে রাখি, আমার কাছে ভালো হয়, মনে হয় যে ভালো থাকে তার জন্য। আর এই যে দেখেন যে সব আইটেমের মশলা নিয়েছি। আর এই যে এটা হলো কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম, জৈতি, কিশমিশ, এগুলো আমি শিলপাটায় বেটে নেব। কারণ হচ্ছে আমি ব্লেন্ডারে করব না, শিলপাটাই বেটে নেব। আর আমি কি কি মশলা নিয়েছি সেটা হয়তো আমি বলি নাই, কিন্তু দেখতেই তো পাচ্ছেন, তাই না? আর এই যে কাজু বাদাম, পেস্তা বাদাম, জয়ফল, জৈতি, কিশমিশ দিয়ে এখন আমি ব্লেন্ডার করলাম না, শিলপাটায় বেটে নিলাম। শিলপাটায় বেটে নিলে আমার কাছে ভালো মনে হয়, তার জন্য আমি শিলপাটায় বেটে নিলাম। আর আমার হাতে অনেক সময় ছিল, তার জন্য আমি শিলপাটায় বেটে নিলাম। আর এই যে দেখেন গোছ অফ ক্যামেরায় গোছগুলা ডিপ ফ্রিজে নামায়, তারপরে একদম বরফ আইস কমাইয়া তারপরে ধুয়ে পরিষ্কার করে এখন নিয়ে আসলাম। এখন আমি একটু মরিচের গুঁড়া আর লবণ দিয়ে এখন মেখে রাখবো কিছুক্ষণের জন্য রেখে রাখবো। যেহেতু আমার হাতে একটু সময় আছে, তাই ভাবলাম যে আমি মেখে রাখি কিছুক্ষণের জন্য, রাখলে সবচেয়ে ভালো হয়। আর আমার গোছের টুকরাগুলো বেশি বড় করে নেয়, কারণ হচ্ছে কি জানেন, আমাদের বাসায় আমরা তো 3 জন, তাই দেখা গেছে যে খেতে বসলে আহামরি অত বড়টা টুকরো খেতে চায় না। তাই একজন ভেঙে আরেকজনের প্লেটে দিতে চায়, তার চেয়ে দরকার নেই, একদম টুকরা করে নেই, এটাই সবচেয়ে ভালো। এই যে কিছুক্ষণ রেস্টে রাখলাম, রেস্টে রাখার পরে এখন আমি সেঁকে নিলাম। কেন সেঁকে নিলাম জানেন? এগুলো আমি তো ভাজলে যে পানিটা পড়ছে, এই পানিটা আর থাকবে না। এই যে দেখেন রেস্টে রাখার পরে গোশটা কত সুন্দর হয়ে গেল, অনেক সুন্দর, মানে দেখতে তো দেখাই যায়, আর বুঝতেই তো পারছেন। এখন আমি একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে গেল। এখন আমি কিছু সাদা তেল বা সয়াবিন তেল দিয়ে দিলাম। আর এটা তো সাদা তেল দিয়ে ভাজতে হবে, সেটা তো বুঝে নি। আর আমার বন্ধুরা, এটা সাদা তেল দিয়ে ভাজলেই ভালো হয়, এটা সরষের তেল দিয়ে ভাজা প্রয়োজন নেই। এখন আমি কড়াইটা গরম করে নিয়ে এখন আমি গোশটা ছেড়ে দিলাম। আর কি বলবো, দুঃখের বিষয় যে আসলে আমার কিন্তু রেসিপির ভিডিও দিতে বা রেসিপি করতে আমার অনেক ভালো লাগে, আর আমার ধৈর্য সহকারে করতে ইচ্ছা করে, কিন্তু এখন দুঃখের বিষয় পারতেছি না গ্যাসের জন্য। গ্যাসের যে কত সমস্যা বা কি, এটা তো যারা ঢাকায় থাকেন তারা তো বুঝতেই পারছেন যে গ্যাসের যে কত সমস্যা। আর এই যে দেখেন আমি গোছগুলো এখন এক এক করে কড়াইতে দিয়ে দিলাম, এখন আমি ভেজে নিব, ঠিক আছে? আর আমি আমার মতো করে রোস্ট বানাই, আমি সেরকম করেই আমি ভিডিও করছি, ঠিক আছে? যেটা আমি আজকে ভিডিও করম বলে যে আমি এরকম করে মানে বা করছি, ভাজি বা অন্য স্টাইল করছি, এটি কিছু না। আমি নিত্যদিন যেভাবে আমি রোস্ট পোলাও খাই, জাস্ট ওইভাবেই আমি আজকে রোস্টটা বানানো হয়েছে, ঠিক আছে? বুঝতে পারছেন আমার বন্ধুরা?
সেইভাবে আমার রোস্টটা বানানো হয়েছে। এখন আমি 1 পিঠ ভেজে নিলাম। আর আমার রোস্ট বানানো হয় যেমন আমার কোষটা একটু বেশি কড়া করে ভাজতে হয়। কড়া করে না ভাজলে কিন্তু আমার রোস্টটা বানালে কেউ খাইতে চায় না, বলে যে ভিতরে সাদা থাকে, ভালো লাগে না, তাই এরকম আর কি বলে, ঠিক আছে। আর সেজন্য আমি একটু কড়া করে ভেজে নিই। আর একটু চুলার জালটা একটু যদি বেশি থাকতো তাহলে এই কোষটা ভাজতে সুবিধা হয়। আর যদি চুলার জালটা কম থাকে, যেমন গ্যাসটা যদি চুলাতে কম থাকে, তাহলে মনে হইতেছে আমার তো ভালো লাগে না। তারপরে কি করবো, এই যে দেখেন বা এখন এক এক করে সবগুলা ভেজে নিচ্ছি, একটা উল্টান দিচ্ছি, ঠিক আছে। এখন অলরেডি দেখা যাচ্ছে হয়ে গেছে, কড়া কড়া হয়েছে, আমি তুলে নিলাম। এই যে দেখেন আমি এক এক করে তুলে নেব। তো আর যেহেতু অপেক্ষা করলাম যে দিনও গ্যাস নেই, যাই হোক আমি রাত্রে রোস্টটা বানাবো, কিন্তু তাও হলো না। কিন্তু দেখা গেল কি জানেন, সেই গ্যাস পাইলামই না। যাই হোক কী করবো, তারপরে এখন রান্না করতে নিচ্ছি। যদি রান্নাটা না ওই করি তাহলে তো ভালো লাগবে না, তাই সেজন্যই এই যে আমি রান্নাটা শেষ করে নিচ্ছি। এখন কি করব, যে সম্পূর্ণ গোছগুলো এখন আমি ভেজে নেব অফ ক্যামেরায়। কারণ হচ্ছে যদি আমি ফুল ক্যামেরায় দেই তাহলে দেখা গেছে যে অনেক টাইম হবে, অনেক টাইম, বা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এত বড় ভিডিও তো এমনিতেই কেউ দেখতে চায় না, সবাই তো 3-4 মিনিট ভিডিও চায় অফ করে দেয়। কিন্তু এখন আমি এত বড় একটা ভিডিও বানাইছি, তা আশা করি আমার বন্ধুরা সবাই দেখবেন কি লেগা। আর রোস্ট করতে লইলে কিন্তু ছোটো ভিডিও করা যায়ও না। কিভাবে করে বলেন তো, ছোটো ভিডিও কি করা যায়? যায় না। এখন আমি কি করলাম, যে একবার ভেজে নিয়ে আরেকবারে দিয়ে দিলাম। দেখতেই তো পাচ্ছেন যে আমি কড়াইতে দিয়ে দিলাম। এখন আমি এগুলা ভেজে নেব, সবগুলা গোছ এরকম করেই আমি ভেজে নেব। চুলাতে গ্যাসটা না থাকায় যেমন আমার ভিডিওটা একটু বড় হয়ে গেছে, আর কেটে আমি কমাই নাই। এই যে দেখেন আমার অলরেডি দেখতেই তো পাচ্ছেন ভাজা হয়ে গেছে। গোছগুলো এখন আমার ভাজা হয়ে গেছে। এই গোছের যে তেলটা থাকবে, আসলে অনেক গোষ্ঠী বাজার পরে অনেক তেল, এই তেলটা দিয়ে আমি রোস্টটা রান্না করে ফেলবো। দেখেন যে এই যে আমার টক দধি কিন্তু আমি হাতে বানিয়ে নিলাম। আজকে আমার বাসায় টক দধি ছিল না, তার জন্য আমি হাতে বানিয়ে নিলাম। এই যে দেখেন রেডিমেড মশলা নিলাম, আর এই যে শিলপাটা বেটে আনলাম কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ, জয়িত্রী। আর এই যে রেডিমেড মশলা নিলাম, আমি ফুল প্যাকেটটা দিলাম না, ফুল প্যাকেটটা আমার প্রয়োজন নেই। যে আর এই যে হাতে বানানো তেঁতুল দিয়ে আমি টক দইটা বানাইছি। কেউ চাইলে ভিনেগার দিয়ে বানাইতে পারেন, লেবুর রস দিয়ে বানাইতে পারেন, আমি তেঁতুল দিয়ে বানাইছি। আর এই যে দেখেন কিশমিশ, আলু বকারা, আর এই হলো আদা, পেঁয়াজ, আর হলো কাঁচামরিচের পেস্ট, মানে এগুলো ব্লেন্ডার করে নিচ্ছি। এখন একটা কড়াই বসাই দিয়ে আমি এই যে দেখেন গোশটা ভেজে নিয়েছিলাম, সেই তেলটা রয়ে গেছে, ওই তেলটাই আমি দিয়ে দিলাম এখন রোস্ট রান্নার জন্য বা রেসিপি করার জন্য আমি দিয়ে দিলাম। এখন সাথে একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা যদি তেলের মধ্যে দিয়ে দিই একটু ভাজলে ঘ্রাণ করবে, আর সেজন্য আমি একটু ঘি দিয়ে দিলাম। দেখতেই তো পাচ্ছেন আমার বন্ধুরা আমার আজকের ভিডিওটা আমি কিভাবে করছি বা রেসিপিটা কিভাবে বানাইছি, রেসিপিটার ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এখন ঘি দিয়ে আমি কড়াইতে একটু অনন্তবরণ নেড়েচেড়ে ঘিটা এখন গরম হয়ে গেছে। এখন কি করলাম, কিছু পেঁয়াজ ভেজে নিলাম। দেখতেই তো পাচ্ছেন রোস্টের জন্য কিছু পেঁয়াজ ভেজে নিলাম। আসলে বন্ধুরা অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই, যদি এই ভিডিওটা যদি আপনারা কেউ না চান তাহলে আসলে মনটা অনেক খারাপ লাগে মাঝে মাঝে। তারপরে বলি যে যাই হোক ভাগ্যে যা আছে তাই হবে। এখন আমি কি করলাম, অনন্তবরণ নেড়েচেড়ে আমি কিছু তেজপাতা, তারপর দারচিনি, এলাচ এগুলা দিয়ে দিলাম
এগুলো আমি দিব, কিন্তু একটা মশলা আমার স্কিপ হয়ে গেছে। যাই হোক, মনে কিছু নেবেন না, আমি প্রথম কিন্তু মশলাটা দেখাইছি। সেই মশলাটা আমার জয়িত্রী, তারপরে সাদা গোলমরিচ সব কিছু দিয়ে, জিরা, দারচিনি, এলাচি সব কিছু দিয়ে আমি ওই মশলাটা ফাঁকি করি। তাই ওই ফাঁকিটা কিন্তু আমার স্কিপ হয়ে গেছে। আমি কিন্তু দেখাইছি যে দেব, কিন্তু স্কিপ হয়ে গেছে। এখন অনন্ত বড় নেড়ে চেড়ে আমি কিছু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। মানে পেস্টটা যদি ভাজা বাদামি কালার হওয়ার পরে রসুন দিব না এটাতে। আমি কিন্তু রোস্ট বানালে রসুন দিই না। আদা, পেঁয়াজ আর কাঁচামরিচ ব্লেন্ড করে তারপরে দিই। আর এখন দিয়ে দিলাম কি জানেন, চিনি দিলাম। চিনিটা যদি কেউ মিষ্টি খান তাহলে মিষ্টি করবেন, আর যদি কেউ হালকা একটু ঝাল খান তা একটু ঝাল দিবেন। তারপরে আমি কিন্তু চিনিটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম রেডিমেড মশলাটা। হ্যাঁ, এখন রেডিমেড মশলাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আগে কিন্তু টক দধি বা দই এগুলো আগে দিবেন না, দিলে কালারটা নষ্ট হয়ে যায়। দেখতেই পাচ্ছেন, এই যে এখন দিয়ে দিলাম এই যে শিলপাটায় বাটা মশলাটা, আমার শিলপাটাটা বেটে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। সেটা তো কী মশলা আমি বারবারই বলে দিলাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম, কিশমিশ, জয়িত্রী। আর এখন দিয়ে দিলাম আমি টক দধিটা। এই যে দেখছেন, এখন কিন্তু কালারটা নষ্ট হবে না। আর সব সময় চেষ্টা করবেন মশলা আগে দিয়ে পরে টক দধিটা দেওয়ার জন্য, তাহলে দেখবেন যে কালারটা সুন্দর থাকবে। হয়তো আমার ক্যামেরাটা একটু অনেক সময় কালারটা সুন্দর লাগে, অনেক সময় আবার জানি কেমন সাদা হয়ে যায়, অনেক সময় আবার কালো হয়ে যায়। আর যদি কড়া ভাজা দেন তাহলে একটা রসও কিচ্ছু হবে না, খুলবে না। অনেকে রোস্ট রান্না করলে জোড়ায় জোড়ায় খুলে যায়। হয়তো বলতে পারেন যে এটা তো টুকরা, ছোট ছোট টুকরা, তাহলে তো এটা খুলবে না। হ্যাঁ, ঠিক আছে। এখন আমি কি করলাম, কিছু দুধ দিয়ে দিলাম। কেন জানেন, আমি কোনো পানি দিব না। আমি যখন এই রোস্টের রেসিপি করি বাট রোস্ট রান্না করি, আমি কখনো পানি দিয়ে আমি রান্না করি না। আমার কাছে ওইটা ভালো লাগে না, ওইটা পানসা পানসা লাগে। যতই আমি চুলায় রেখে জাল দিয়ে যাই করি, আমার কাছে ভালো লাগে না। জানি না, সবাই তো আর একরকম না করেন না। যে যেরকম করেন রেসিপি সে ওরকমই বলবেন। আর এখন আরেকটু দুধ দিয়ে দিলাম, ভাবলাম যতটুকু দুধ হবে না, তাই একটু বেশি করে দুধ দিয়ে দিলাম। বেশি দুধটা দেওয়ার কারণটা হলো যেহেতু আমি পানি দেব না, তার জন্য আর কি বেশি করে দুধটা দিয়ে দিলাম। তাই আমার বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে রোস্টের রেসিপি করেছি। আর এখন আমি কিছু ঘি দিয়ে দিলাম, যেহেতু আমার প্রায় হয়ে আসছে রান্নাটা, তাই সেক্ষেত্রে আমি কিছু ঘি দিয়ে দিলাম। আর রোস্টের ঘি না দিলে একদম ভালো লাগে না। আর ঘিটাই কালারটা আনে, যে দেখছেন কত সুন্দর একটা কালার আনলো। ঘিয়ের কালারটাই অনেক সুন্দর লাগে মশলায় দিলে, আর খেতেও অনেকটা টেস্ট। আর এখন আমি কিছু কাঁচামরিচ, কিছু কিশমিশ, কিছু আলু বাকারা দিয়ে দিলাম। কাঁচামরিচটার ঘ্রাণটা, সেন্টটা অনেক ভালো লাগে, তাই সেজন্য আমি এইভাবে করে কিছু কাঁচামরিচ আস্ত দিয়ে দিই। আর কিছু আলু বাকারা দিলাম, আর কিছু কিশমিশ দিলাম। কিছু আলু বাকার আর কিশমিশ দেওয়ার পরে অনতবরণ নেড়ে চেড়ে একটুখানি, তারপরে কি করলাম, যে দেখেন কত সুন্দর কালার এসে পড়েছে। আর আমার বাসায় কিন্তু রোস্ট খাবে, কোনো ঝোল রাখবেন না, রোস্ট একদম শুকনা শুকনা করে ফেলবেন। এই যে দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর করে। এই যে এখন দেখেন আবার কীরকমের চুলার থেকে নেমে এলাম। আর আমার কিন্তু বাসায় সবসময় কম বেশি এই বেরেস্তাগুলো থাকে পেঁয়াজের, তাই এই যে আমি ছিল দিয়ে দিলাম। অফ ক্যামেরা করে নেই। আর আজকে আমি এখন দিয়ে দিলাম যতটুকু আছে ততটুকুই, সবটুকুই দিয়ে দিলাম। এখন দেখেন যে অলরেডি আমার রান্না হয়ে গেছে, দেখতেই তো পারছেন আমার বন্ধুরা। এখন আমি একটা বাটিতে তুলে নিলাম, দেখেন কীরকম হয়েছে। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।